পৃথিবীতে যতগুলো ভার্ব আছে এই ভার্বগুলোকে তোমরা দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ওকে, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব ভাইয়া? নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব কি? তুমি যদি অফিসিয়ালি কোনো অফিসিয়ালি কোনো সংজ্ঞাতে যাও, কোনো কি বলে সংজ্ঞাতে যাও, তাহলে তুমি পাবা ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্সের সাথে পরিবর্তিত হয়, এবং নন ফাইনাইট হচ্ছে যেটা টেন্সের সাথে পরিবর্তিত হয় না। এই জিনিসটা যখন বলবা না, তোমার মাঝে কি বললো ভাইয়া, এটা কেমনে বুঝবো কি, এই জন্য এই জিনিসটা আপাতত বাদ দাও, আমি পরে বুঝাই দিচ্ছি। আপাতত আমি শর্টকাট সহজ জিনিসটা শেখাই। একটা দেখো, একটা ভার্বের সাধারণত 6টা ফর্ম আছে। কি কি? ধরো যে একটা গো ভার্ব, সরি আমার কালি অনেক, সরি একটু, আচ্ছা একটা V1, ধরো যে এটা গো, তাহলে V1 কি? গো। আমি যদি V2 বলি তাহলে হবে ওয়েন্ট। আমি যদি V3 বলি তাহলে হবে গান। আমি যদি V1 এর সাথে এস কিংবা ইএস যুক্ত করি তাহলে হবে গোস, ওকে। আমি যদি 2+V1 করি, 2+V1 করি তাহলে হবে গো, ওকে। আমি যদি 2 গো হবে, এখানে 2 গো হবে, 2+ গো। এবং আমি যদি ভার্বের সাথে আইএনজি করি তাহলে হবে গোয়িং। সাধারণত একটা ভার্বের 6টা ফর্ম পাওয়া যায়, একটা ভার্বের 6টা ফর্ম পাওয়া যায়। এই 6টা ফর্মের বাইরে তুমি কোনো ভার্ব পাবে না। এখন এই 6টা ফর্মের মধ্যে যদি ভার্বের সাথে আইএনজি, টু গো এবং V3 এই 3টা তোমরা পাও, তাহলে ভাববা যে এটা নন ফাইনাইট ভার্ব। শুধু এই 3টা পাইলে হবে না, এর আগে কোনো অক্সিলারি থাকা যাবে না। কীভাবে? একটু লিখি, চলো। ফার্স্টে যদি তোমরা কোথাও দেখো ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু আগে অক্সিলারি ছাড়া, ওকে, অক্সিলারি নেই, তাহলে ভাববা যে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি পরে দেখাচ্ছি কিভাবে। অথবা যদি তোমরা কোথাও দেখো 2+V1 আছে, তাহলে এটা ভাববা যে এটা নন ফাইনাইট ভার্ব। অথবা যদি দেখো V3 আছে উইথাউট অক্সিলারি, অর্থাৎ কোনো অক্সিলারি থাকবে না, উইথাউট অক্সিলারি, তাহলে এটাও ভাববা চোখ বন্ধ করে ভাইয়া এটাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 যদি কোথাও তোমরা ইউজ করা দেখতে পারো, হ্যাঁ, তাহলে ভাববা যে নন ফাইনাইট ভার্ব। এছাড়া পৃথিবীর যত ভার্ব আছে সবগুলোই ফাইনাইট ভার্ব। এরপর আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে কোথাও যদি তোমরা V1 দেখো, কোথাও যদি তোমরা V2 দেখো, কোথাও যদি তোমরা V3 দেখো, এটা অক্সিলারি সহ, অথবা কোথাও যদি তোমরা V এর সাথে আইএনজি দেখো, অক্সিলারি সহ, ওকে, অক্সিলারি সহ। অথবা কোথাও যদি তোমরা V1 প্লাস এস কিংবা ইএস দেখো, তাহলে ভাববা যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে চেনার উপায় কয়টা বললাম? নন ফাইনাইট ভার্ব চেনার উপায় 4টা, ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে 5টা। চলো আমরা একটু উদাহরণ লিখি, উদাহরণ না বুঝাইলে তো বুঝবে না তুমি। চলো আমি যদি বলি, আমি একটা বাক্য বললাম যে হি ওয়ান্টস টু গো টু মার্কেট টু বাই আ সাইকেল। আগেও আমি উদাহরণটা দিছিলাম, আবার দিলাম। এখন দেখো ভাই, এখানে টু গো আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? নন ফাইনাইট, তাহলে এটা চোখ বন্ধ করে নন ফাইনাইট ভার্ব। টু বাই আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? নন ফাইনাইট, চোখ বন্ধ করে নন ফাইনাইট ভার্ব। অনস ভার্বের সাথে এস আছে না, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটার মধ্যে, চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা ফাইনাইট নন ফাইনাইট শিখছি। আমি আরেকটা উদাহরণ লিখি, আমি লিখলাম আই স আ ফ্লাইং বার্ড। কি দেখলাম? আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। দেখো এখানে ভার্ব কয়টা আছে? 2টা, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ফ্লাই। কিন্তু দেখো এখানে আইএনজি বসছে, বাট এর আগে কোনো অক্সিলারি বসে নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, চোখ বন্ধ করে নন ফাইনাইট ভার্ব। অথবা এখানে দেখো এটা হচ্ছে V2, তাহলে এটা চোখ বন্ধ করে ফাইনাইট ভার্ব। এখন তোমরা যারা একটু ইংরেজিতে দক্ষ, তাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া সামটাইমস অক্সিলারির পরেও ভার্বের সাথে আইএনজি বসে যেটা নন ফাইনাইট হয়। ওকে, আছে এরকম খুব অল্প কিছু উদাহরণ আছে। সাসেস আমি যদি বলতে পারি, বললাম সিং, অর্থাৎ যা দেখা যায়, ইজ বিলিভিং, তাই বিশ্বাস করা যায়। এই জিনিসটা এখানে বিলিভিং দেখছো না, এই জিনিসটা কিন্তু এখানে পার্টিসিপল না, সরি এখানে নন ফাইনাইট ভার্ব না। কারণ কি? এখানে দেখো, এখানে তো ভাই অক্সিলারি আসছে, তাহলে এটা ফাইনাইট হওয়ার কথা ছিল না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরকম কিছু ব্যতিক্রম আছে, যে জিনিসগুলো আমরা পরে শিখবো। বাট তোমরা যারা ফার্স্ট লেভেলে একটু শিখতে যাচ্ছ, তাদেরকে ফার্স্টে যদি এই জিনিসগুলো শেখায়,
তাহলে এই যে জিনিসটা পড়ার যে ফিল, এই জিনিসটা তোমার উপলব্ধি করতে পারবো না, অনেক টাফ লাগবে জিনিসগুলো। ওকে, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি বললাম গোয়িং দেয়ার আই উইল ইট, গোয়িং দেয়ার, ওকে, আই উইল ইট। এখানে দেয়ারে বানানটা একটু মিস্টেক হয়েছে। এখন দেখো ফাইনাইট কোনটা, কোনটা নন ফাইনাইট, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট। এর আগে কোনো অক্সিলারি বসছে না, তাহলে চোখ বন্ধ করে নন ফাইনাইট দাও। বাট দেখো উইল ইট, ইট এটা ভি1 না, ভি1 কোথায় আছে, ফাইনাইটে না, তাহলে এটা চোখ বন্ধ করে ফাইনাইট দাও। তাহলে আমাদের ফার্স্ট ক্যাটাগরি ছিল যে ভাইয়া আমরা ফাইনাইট কিংবা নন ফাইনাইট ভার্ব ফাইন্ড আউট করা শিখবো, যা অলরেডি আমরা শিখছি।